সাবেক পিবিআই প্রধান বনোজ কুমারকে গ্রেফতার এবং চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমের বিচার দাবিতে মানববন্ধনে সন্ত্রাসী হামলা হয়েছে। বিকেলে ফরিদগঞ্জ থানা ঘেরাও করে মানববন্ধন করছিলেন সোনাগাজীর নুসরাতের আত্মহত্যার ঘটনায় মিথ্যা হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের স্বজনরা। সে সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপরে হামলা চালায় এবং ব্যানার ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা দায়িত্বরত বাংলা এডিশনের ফটো সাংবাদিক মিলন হোসেনের উপরে চড়াও হয় এবং তার ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে মোবাইলে ধারণ করা ছবি মুছে তা ফেরত দিল, ক্যামেরা ফেরত দেয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদগঞ্জ থানার ওসি জানান, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু দুষ্কৃতকারীরা এসে আমাদেরকে আক্রমণ করে, ওখানকার মহিলাদের টর্চার করে এবং ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলে এবং আমাকে মারধর করে এবং ওই সময় আমার থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দেয় এবং বলে যে তোকে মেরে ফেলবো, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। থানার সামনে একটা মোড় আছে, রাস্তার মোড়, সেখানে দাঁড়াতে চেয়েছিল। ওখানে যারা ছিল তারা তাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না, এই নিয়ে তাদের এবং একটা হাতাহাতির মতো ঘটনা ঘটে। যদি কোনো নিয়ে থাকে, ক্যামেরা নিয়ে থাকে, অবশ্যই একটার জন্য কাজ। ওনারা এসছেন, ওনাদের কথা একটু শুনি, তারপরে আমরা এই বিষয়ে ব্যবস্থা অবশ্যই নিব।